ডেলি নিউজে আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি আমাদের সবজি বাগানে। এখান থেকে আমি ধনেপাতা তুলে নিয়ে যাব। তার আগে আমি একটু জাস্ট আপনাদেরকে সবজি বাগানটা হালকা করে দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ হয়েছে, রসুন হয়েছে, এখানে সর্ষে, মূলো ছিল, পালং ছিল, পালং প্রায় শেষ হয়ে এসেছে, আর এখানে আছে বেগুন ধরছে ছোট ছোট। এখানে করলা গাছ, শীতের সময় করলাটা খুব একটা ভালো হয় না, তাই করলা একদম ছোট ছোট হয়েছে। আমি এখান থেকে ধনেপাতা নিয়ে যাব। আজ ধনেপাতার চাটনি করব। ধনেপাতার চাটনি সবাই আপনারা করেন বাড়িতে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব, তাই এখন ফ্রেশ ধনেপাতা তুলে নিয়ে যাব। আমি ওপর থেকে আস্তে আস্তে ধনেপাতার ডালগুলো ভেঙে নিচ্ছি, যাতে গোড়াটা লেগে থাকলে সেখান থেকে আবার পাতা গজায়। চাটনির জন্য আমার যতটা লাগবে আমি ততটা তুলে নিয়েছি। এখন আমি বাড়ির দিকে যাব। ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, রসুন আর একটা অর্ধেক লেবু। ধনেপাতাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সারে পেস্ট করার আগে আমি টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটু কড়াইয়ে ভেজে নেব তেল দিয়ে। টমেটো আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা মিক্সিং জারে তুলে নিলাম, আর রসুন কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম একসাথে অ্যাড করে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু পেস্ট করার পরে আমি এটা খুলে নিলাম। খুলে এখন বাকি ধনে পাতাটাও এটার মধ্যে অ্যাড করে দেব। সবটা আমি একসাথে দিইনি, এখন বাকি ধনে পাতাটা অ্যাড করছি। ধনে পাতার চাটনিটা আমার একেবারে রেডি। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসুন, শুকনো লঙ্কা, টমেটোর একসাথে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে, এমনকি পাকোড়ার সাথে তো দারুণ লাগে। এখন আমি যে হাফ লেবুটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে চিপে নিচ্ছি এর রসটা। চাটনিটার সাথে ভালো করে রসটা মিশিয়ে নিলাম। এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এখন এই কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ধনেপাতার চাটনিটা আমার একেবারে রেডি। এটা ভীষণ টেস্টি হয় খেতে। আশা করি আজকের ধনেপাতার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো আর আপনারা কিভাবে তৈরি করেন। হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।